গতকাল যে গ্রুপ সি এক্সাম হয়েছে, এক্সাম বেশ সহজ প্রশ্নই হয়েছে এবং প্রত্যেকেই তোমরা আশা করি ভালোই উত্তর দিয়েছো। কিন্তু একটা প্রশ্ন নিয়ে একটু সমস্যা দেখা গেছে, অনেকেই এই নিয়ে কোয়েশ্চেন করেছে। তো আমি আমার মতন করে বলার চেষ্টা করছি বিষয়টাকে। প্রশ্নটা ছিল এরকম যে সকলের জন্য শিক্ষা ভারতবর্ষের কোন আইনে প্রথম স্বীকৃতি পায়। প্রত্যেকটা ওয়ার্ড এখানে গুরুত্বপূর্ণ। সকলের জন্য শিক্ষা, অধিকার এবং আইন, প্রত্যেকটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ। তো এখানে আমার মতে সঠিক উত্তর হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইন। এটা সঠিক উত্তর হওয়া উচিত। মেনলি যেটা নিয়ে কনফিউশন, সেটা দুটো উত্তর নিয়ে, একটা হচ্ছে 45 নম্বর ধারা 45, আর্টিকেল 45, আর একটা হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট। এই দুটো উত্তর নিয়ে সমস্যা। প্রথমে বলি রাইট টু এডুকেশন অ্যাক্ট ব্যাপারটা তো আমাদের জানা আছে, কিন্তু 45 নম্বর ধারাটা প্রথমে বলি, কেন এই উত্তরটাকে আমার মনে হয় না সঠিক হবে। 45 নম্বর ধারা একটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল। ওতে অনেক কিছু জিনিস লেখা আছে যে একটা স্টেটের বা একটা কেন্দ্রের বা একটা রাষ্ট্রের কী করা উচিত মানুষের জন্য, মানে তার সিটিজেনদের জন্য কী করা উচিত সেটার উল্লেখ করা রয়েছে। সেখানে কিন্তু কোনো অধিকার উল্লেখ নেই, এটা অধিকার না। ঠিক, যে অধিকার মানে কি, অধিকার মানে সেটা যদি আমার ফুলফিল না হয় তাহলে সেটার জন্য আমি কোর্টে যেতে পারি, তবেই সেটা আমার অধিকার হলো। ঠিক আছে, সেখানে কোর্ট মানে এমনি রাষ্ট্রকে বলা আছে রাষ্ট্র তার শিক্ষার ব্যবস্থা করবে। তাও এখানে একটা এজ ক্যাটেগরি উল্লেখ করে দেওয়া ছিল, সেটা 0 to 6 ইয়ার্স। কিন্তু এখন যে প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নে কোনো এজের উল্লেখ করা নেই, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালটা, এটা প্রিন্সিপাল কিন্তু এটা কোনো অ্যাক্ট না। ঠিক আছে, তাই কোন আইনে স্বীকৃতি পাই, এটা কোনো আইন না, সেই জন্য এটা ঠিক না। আরেকটা হচ্ছে যে শিক্ষার অধিকার, ডাইরেক্টিভ প্রিন্সিপাল কিন্তু কোনো অধিকার দেয় না, স্টেটকে বলে এই কাজটা করতে। সেই কারণে আমার মনে হয় যে উত্তরটা রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটাই সঠিক উত্তর হওয়া উচিত। এরপরে আমাদেরকে নির্ভর করতে হবে এসএসসির যে কী সেটার উপরে। তবে এসএসসি যাই কী দিক না কেন, চ্যালেঞ্জ করার জায়গা থাকবে। যদি এটা রাইট টু এডুকেশন অ্যাক্ট না দেওয়া থাকে তাহলে কিন্তু চ্যালেঞ্জ করার জায়গা থাকবে। ঠিক, অপোজিট ওইটা না হলে সেটারও চ্যালেঞ্জ করার জায়গা থাকবে। তো আলটিমেটলি আমাদেরকে এসএসসির উপর ভরসা করা ছাড়া কোনো উপায় নেই। তবে এইটুকু এই যাবৎ দেখে যেটা মনে হচ্ছে সঠিক উত্তর হওয়া উচিত রাইট টু এডুকেশন অ্যাক্ট, এই অপশানগুলোর মধ্যে।